আমরা কন্ট্রোল ধরে এখানে টোটালি হোয়াইট অ্যান্ড দেন শিফট কন্ট্রোল আই প্রেস করে এখানে আমরা টোটালি ব্ল্যাক করে দেব, রাইট? আউটসাইড ব্ল্যাক লাইক আলফা। শিফট কন্ট্রোল এস প্রেস করে এবার আমরা লিভ আলফা, ঠিক আছে? আন্ডারস্কোর আলফা করে আমরা দুইটাই জেপিজি আর পিএনজি সেভ করতে পারি আমরা একটা ফরম্যাটে। দেন এবার আমরা মায়াতে চলে যাব। ওকে, তো ফ্রেন্ডস আমাদের মায়া ওপেন হয়ে গেল। আমরা এখানে একটা প্লেন ক্রিয়েট করব। আমরা এখানে এবার আমরা এখান থেকে প্লেন এখানে 90 ডিগ্রি আমরা নিয়ে নিলাম, লাইক আমরা ফ্রন্টে চলে যাচ্ছি, তাহলে সবচেয়ে বেটার হবে আমাদের জন্য। এখান থেকে আমরা প্লেন নিলাম, প্লেন নেওয়ার পর আমরা ই প্রেস করে আমরা এইদিকে রোটেশন করে নেব, লাইক 1 এক্সিসে আমরা 90 ডিগ্রি আমরা রোটেশন করব। রোটেশন করার পর এখানে আমরা এখানে পাতার যে অংশটা আছে আমরা এখানে এইরকম নেব অ্যান্ড দেন হাইট অ্যান্ড উইথ আমরা ধরুন এখানে 10 করলাম, পরে আমরা ছোট করে দিব এখানে। এবার আমরা সেভ করব। এখন আমরা কিবোর্ড থেকে আর্নল্ড শেডারে চলে যাব। কিবোর্ড থেকে আমরা আর্নল্ড শেডারে যাওয়ার সময় এখান থেকে আমরা ট্যাব বাটন প্রেস করব, দেন এআই স্ট্যান্ডার্ড সারফেস আমরা এখান থেকে নিলাম। নেয়ার পর এবার আমরা ফ্লাওয়ার আলফা এবং কি নরমাল যেটা আমরা দুটেই এখানে আপলোড করব, লাইক এটা নরমালটা আমরা এখানে নিলাম আর আলফা যেটা আমরা এটা এখানে রাখবো, ঠিক আছে? তো আমরা এখন এখানে আউট কালার এটা আমি বেস কালারের সাথে অ্যাপ্লাই করব অ্যান্ড দেন এখানে আলফা যেটা আছে এখান থেকে আমরা সরাসরি আউট কালার অ্যান্ড দেন অপাসিটির সাথে আমরা অ্যাসাইন করে দেব, ঠিক আছে? আমরা অপাসিটির সাথে অ্যাসাইন করে দেওয়ার পর এবার আমরা এটাকে আমরা লিপ নামে একটা শেডার ক্রিয়েট করব। ওকে বা এরকম কিছু একটা নাম দিব। নাম দেওয়ার পর এখানে আমরা দেখুন সিলেকশন করে আমরা এবার এই যে লিপ ওকে আমরা রাইট বাটন ক্লিক করে এখানে অ্যাসাইন করব। অ্যাসাইন করার পর দেখুন আমরা ক্লোজ করে দিলাম, এখানে আমাদের পাতাটা অলরেডি চলে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা রেন্ডার 2.0 এখানে এসে আমরা ট্রান্সপারেন্সি অ্যালগোরিদম এখান থেকে আমরা আলফা কাট করে দেব। আলফা কাট করে দেওয়ার পর এখানে আমাদের দেখুন পাতাটি আমাদের দেখা যাচ্ছে। তো এখানে আর প্রেস করে আমরা এরকম একটা সোজা ইয়েতে রাখবো, দেন আর প্রেস করে আমরা এখানে এইভাবে আমরা ই প্রেস করে এখানে আমরা বসিয়ে দেব, অথবা এইভাবে আমরা বসাতে পারি, ঠিক আছে? এইরকম ভাবে আমরা পাতাটিকে আমরা এখানে অ্যাসাইন করব। তাহলে দেখুন আমরা খুব সহজেই এবার আমরা পার্সপেক্টিভে যাচ্ছি। পার্সপেক্টিভে গিয়ে আমরা এটাকে এফ প্রেস করে আমরা এটাকে সমানভাবে এই নিয়ে রাখবো, পরে এখানে নিলাম আর একটু নিচে এই। ওকে, এখন আমরা এইটাকে রাইট বাটন ক্লিক করে আমরা ভার্টেক্স মোডে যাব। ভার্টেক্স থেকে আমরা চাইলে এটাকে এই অংশটাকে আমরা একটু এইদিকে সামান্য একটু বাঁকা করতে পারি অ্যান্ড দেন এই দুইটা আমরা ধরে একটু ডাউন করে দিতে পারি। ব্যাস, এখানে আমরা এটা আর এটা আমরা একটু এইদিকে বাঁকা করে দেব, এটা টোটালি গাছের মধ্যে থাকবে। দেন ওকে, এখন দেখুন আমরা এখন রাইট বাটন ক্লিক করে অবজেক্ট মোডে যাব। দেখুন আমাদের পাতাটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কিভাবে আমরা খুব সহজেই আচ্ছা, এখানে আমরা ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটে যাওয়ার পর আমরা এখানে অবশ্যই স্পেকুলার কালার আমরা 0.1 করে দেবো, যাতে আমাদের হাইলাইট অংশটা না থাকে। এবার আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে আমরা এখানে
ব্যাস, এখানে আমরা এবার গ্রাউন্ড বা আদার্স অন্যান্য কিছু আমরা তৈরি করে রাখতে পারি। থ্যাংক ইউ।